তো ফাইনালি সকাল থেকে সারাদিন ঘোরাঘুরি করে মাইক্রোফোন সেটআপের জন্য আমি যে কত কষ্ট করছি সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এই হলো রাস্তার অবস্থা। এখন ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নিয়ে রাস্তার ওপারে যেতে হবে। প্রচণ্ড ক্ষুধা লাগছে, কিছু খেতে হবে, আদারওয়াইজ বাইক চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে আমার জন্য। তো আপাতত এখানেই ইউটার্ন পেয়ে গেলাম, চলে আসছি গুলিস্তান গোলাপশাহ মাজারের এখানে। বাম দিক দিয়ে চলে যাই, এগুলো আর ভালো লাগে না। রাস্তার অর্ধেকটা দখল করে রাখছে অটোরিকশা। টেসলা খ্যাত অটোরিকশা ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা বলে আমি মনে করি। কারণ হচ্ছে এদের অনিয়ম এতটা পর্যায়ে চলে গেছে, এদেরকে আসলে থামানোই যাচ্ছে না। এদেরকে কন্ট্রোল করা সরকারের জন্য এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বঙ্গভবনের মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে প্রবেশ করতেছি। এ পাশটা মোটামুটি যখনই আসি এই রোডটা ফাঁকা পাওয়া যায়, যার ফলে প্রচণ্ড জ্যামের মধ্যে পার হয়ে এই রাস্তাটা আসার পরে আসলে অনেক ভালো লাগে। আর রাস্তার দুধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর সবুজ শ্যামল পরিবেশের কারণে আসলে অনেক ভালো লাগে। টিএসসি হয়ে যাই, দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা। বর্তমানে অবশ্য দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে, প্রতিদিনই কোনো না কোনো ঘটনার সম্মুখীন হচ্ছি আমরা। প্রত্যেকটা দিন নতুন নতুন একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, আর সেটার ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। এই মুহূর্তে আমি আছি দয়াল চত্বর প্রাঙ্গণ। এখান দিয়ে হালকা রাইট টার্ন করে চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে, এরপরে শাহবাগ হয়ে গন্তব্যের দিকে যাব সম্ভবত। সারাদিন আমার প্রচণ্ড কষ্ট হয়েছে। আজকে আমার মাইক্রোফোনটা সেট করার জন্য আমি একটা ম্যাগনেটিক টেপের জন্য ঢাকা শহরের পুরো প্রায় চকবাজার, গুলিস্তান, নবাবপুর এমন কোনো জায়গা নাই যেখানে আমি খুঁজি নাই। তবে আমি আজকে প্রতিজ্ঞা করে বের হয়েছিলাম যে যত কষ্টই হোক না কেন আজকে আমি এই মাইক্রোফোন সেট আপ করেই বাসায় ফিরব। কারণ আজকে কিছুদিন যাবত আমি ভিডিও করতে পারতেছিলাম না মাইক্রোফোনের প্রবলেমের কারণে। দ্যাটস ওয়াই আজকে সমস্ত কষ্ট উপেক্ষা করে সারা ঢাকা শহর ঘুরে মাইক্রোফোন সেট আপ করে নিলাম। লোকে লোকারণ্য হয়ে আছে টিএসসি, সিগারেট আর আড্ডায় চলছে। সন্ধ্যার পরে টিএসসিতে আড্ডা খুব ভালোই জমায়। যাই হোক, আমার গন্তব্য হচ্ছে ডান দিকে, অবশ্য ডানে নিতে হবে। এই রিক্সাওয়ালাদের সাথে তো আর পারা যায় না। দেখেন এদের অবস্থাটা, দেখেন প্রাইভেট কার, বাস কিংবা মোটর সাইকেল যে কোনো বাহনে হোক না কারো, কাউরে এরা ছাড় দিবে না। এই যে একটা পিক আপ পাইছে, ওটাতে যে ধরবে, ডানে বায়ে সামনে পিছে কে আছে ওটা দেখার সময় নাই, ওর যেতে হবে সবার আগে। ওর ইঞ্জিনে কতটা পাওয়ার আছে এটা ওর জানার দরকার নাই, ওর সবার আগে যেতে হবে। রেডিসন ব্লু পর্যন্ত চলে আসছি। আমাদের নীলগঞ্জের কাছাকাছি।
কুর্মিটোলা হসপিটাল অ্যান্ড কিছুক্ষণের মধ্যে আশা করছি বাসার দিকে যেতে পারবো। দেখুন যে এক জ্যাম দেখা যাচ্ছে এখানে। হোয়াট ইজ দ্য প্রবলেম? এই মনে হচ্ছে সামনে ফাঁকা, বাট এখানে হুদাই এই লোকাল বাসগুলো এখানে জ্যাম করে রাখছে। যেটা ভাবছিলাম সেটাই, বিশ্ব রোডকে ওরা ছাড় দেয় না। দেখেন কি অবস্থা। শৌখিন এই ময়মনসিংহের বাস রাস্তার মাঝখান থেকে পুরা বামে চাপাই দিব। মানে এদেরকে আপনি সারাদিন বলেন, সারাদিন গালি দেন, মারেন, কাটেন, যাই করেন, এরা ওইটিই করবে। লোকাল বাস এবং লোকাল বাসের মতো যে বাসগুলো আছে যারা হাইওয়েতে চলাফেরা করে, ওরা হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে চলবে, বাট আস্তে আস্তে ধীরে ধীরে চলবে। যে একটু প্যাসেঞ্জার দেখা যাবে দূরে কোথাও, সোজা বামে, মানে ওইখান থেকে খারাপ বামে ঢুকাই দিবে, যাতে করে বাস পিছনেরগুলো আর ওর সামনে না আসতে পারে, সামনে যে যাত্রীগুলো থাকে ওইগুলো নিতে পারে। এটা হচ্ছে মূল রিজন। বাট এর জন্য চরম শাস্তি দেওয়া উচিত। শুধু মামলা দিলেই হবে না, এদেরকে মাঝে মাঝে উত্তম মাধ্যমও দেওয়া উচিত। বিশেষ করে এই রোডে যদি রাস্তার মাঝখান থেকে যদি বামে নেয়, তাহলে কেমন গাড়ি ওরা চালায় তাহলে বুঝেন। তো ফাইনালি এখানে চলে আসলাম। তবে একটা জিনিস খুবই ভালো লাগছে যে আমি আজকে বৃষ্টি পাইনি। কারণ হচ্ছে যদি বৃষ্টি পেতাম তাহলে আমি যে নবাবপুর থেকে গুলিস্তান থেকে চকবাজার, এই যে পুরো পুরান ঢাকা যে একটা চক্কর দিয়ে আসলাম, এটা কখনোই পসিবল ছিল না।